ভিডিও স্ক্রোল করবে না, দেখো তোমাদের জন্য কি এনেছি। একটা পেন, একটা কলা, একটা কাগজ, একটা বই, একটা খাতা। তোমাদের টাইম ওয়ার্ডের পাওয়ার দেখিয়েছিলাম না? টাইম ওয়ার্ড যদি শিখতে পারো 2026-এর মধ্যে ইংরেজিতে কথা বলে শিখে যাবে, ইভেন বেটার দেন মি, আমার থেকে ভালোভাবে। তো দেখো প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। এখানে একটা টাইম ওয়ার্ড আছে অ্যাম। ভাই টাইম ওয়ার্ডটার মানেটা কি সেটা তো বলো। টাইম ওয়ার্ড হচ্ছে একটা শব্দ যে টাইম বলে দেয়, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। আর কি বলে দেয়? সিচুয়েশান বলে দেয়। সবথেকে ইম্পর্টেন্ট সমস্ত টাইম ওয়ার্ডের জন্য সিচুয়েশান, কারণ টাইম ওয়ার্ড তো অনেক কটা আছে, টাইম তো 3 রকমের আছে, তো সিচুয়েশানটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সিচুয়েশান কি বলে? ফার্স্ট ডুয়ার, মানে আই কোনো একটা কাজ করছে, সামনের জনকে বলছে। নিয়ম কি? ডুয়ার, অ্যাম, অ্যাকশানের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার আমি এগুলো করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, আপনি আমাকে বলবেন আমি কি করছি। ধরো আমি বই পড়ছি, ঠিক আছে? ওয়েদার দিস হ্যাজ এভার হ্যাপেন্ড। আমি বই পড়ছি। কে বই পড়ছে? আমি পড়ছি তো, তাহলে আই। আচ্ছা, যেহেতু এখনই কাজ করতে করতে সামনের জনকে বলছি, তাহলে অ্যাম, তাহলে আই অ্যাম। রিড মানে পড়া, তাহলে রিডিং, আই অ্যাম রিডিং এ বুক। বুঝতে পারলাম? এবার দেখো এখানে একটা খাতা আর একটা পেন। এবার আমি এখানে লিখছি, ঠিক আছে? আমি লিখছি। আপনি ইংরেজি বলে দেখান, যেহেতু প্র্যাকটিক্যাল ইংলিশ আপনাকে লিখে লিখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। আই অ্যাম রাইটিং, হয়ে গেল। এইবার ধরো আমি কলা খাচ্ছি, তাহলে আমি এটাকে কি বলবো? আমি কলা খাচ্ছি, এটাকে ইংরেজিতে আপনারা বলুন। আই অ্যাম ইটিং ব্যানানা। এবার আমি হাঁটছি, এটাকে ইংরেজিতে আপনারা বলবেন। আমি হাঁটছি, বলুন আপনারা ইংরেজি বলুন। আই অ্যাম ওয়াকিং। আমি দৌড়াচ্ছি। আই অ্যাম রানিং। আমি আমার চুল ঠিক করছি। আই অ্যাম ডুইং মাই হেয়ার। এইগুলো যদি শিখে ভালো লাগে, তাহলে এই যে 4-5টা সেন্টেন্স আছে, কমেন্ট সেকশানের উত্তর লিখে দেখান। এরকম করে প্র্যাকটিক্যালি শেখা যায়। আপনি যদি আমার সামনে থাকতেন, আপনাকে দিয়ে করে দিতাম। তো এইগুলো শিখতে পারলে তোমরা 2026-এর মধ্যে ইংরেজি শিখে যাবে।